হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের প্রসঙ্গ হিরো আলম। এই হিরো আলম সম্পর্কে দুটো কথা না বললে নয়। গতকাল আমরা কি দেখতে পেলাম? গতকাল দেখতে পেলাম এই হিরো আলমকে বগুড়া আদালত চত্বর থেকে চ্যাং দলা করে নিয়ে গিয়ে তাকে মারধর করা হচ্ছে, এমনকি তাকে কান ধরে ওঠবস পর্যন্ত করানো হলো। পরবর্তীতে হিরো আলম সাংবাদিকদের জানালেন যে এটা নাকি সম্পূর্ণ বিএনপির কাজ, বিএনপি থেকেই তাকে এরকমের মারধর করছে এবং বিএনপি সম্পর্কে বিভিন্ন বিষাদাগার বক্তব্য সে পেশ করলেন। পরবর্তীতে আমরা কি দেখতে পেলাম? বিএনপি থেকে সংবাদ সম্মেলন করে জানানো হলো যে হিরো আলম একটা ইউটিউবার, সে তার ভিউ হচ্ছিল না, এ কারণে ভিউ বাড়ানোর জন্য সে নিজে থেকে নাটক করেছে। এমনকি বিএনপির কোনো নেতা কর্মী তাকে কোনো গায়ে হাত দেয়নি। এগুলো সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা কথা। আমরা যদি হিরো আলম সম্পর্কে পিছনে ফিরে তাকাই তাহলে আমরা কি দেখতে পাবো? হিরো আলম বিএনপির সিনিয়র লিডার রুহুল কবির রিজভী নামে মামলা করেছেন। সে এমনকি বিএনপির নেত্রীকে 8 পাস বলেও সম্বোধন করেছে এবং আওয়ামী লীগের সিনিয়র লিডারকে নির্বাচনে চ্যালেঞ্জ দিয়েছে। এমনকি আরাফাত উনি আটক হওয়ার পর মিষ্টি বিতরণ করছে এবং তাকে নিয়ে গান পর্যন্ত গেয়েছে। এমন কোনো কার্যক্রম নাই সে করেনি। বিশেষ করে বাংলাদেশের দুটি বিরত দল আওয়ামী লীগ এবং বিএনপি নিয়ে সে তীব্র থেকে তীব্রতর সমালোচনা এবং কার্যক্রমগুলো করেছে। আমরা কি দেখতে পেলাম? কিছুদিন পূর্বে সে এফডিসির ভিতরে একদল লোক তাকে মারধর করছে। আবার গতকালকেও সে এমন অপদস্থ হয়েছে, তার একটা বাচ্চারাও আছে, ওই কান ধরে উঠবস করার ওই ছবিটা যেহেতু সবাই দেখতেছে, তার সামাজিকভাবে সেও অনেক হেয় প্রতিপন্ন হয়েছে। তাই আমি তাকেও বলবো, আপনি একটু আত্মসমালোচনা করুন এবং যে কোনো একটা সাইড নিয়ে আপনি এগিয়ে যান। আপনি সমাজে সেইভাবে সামাজিকতা করুন, যদিও আপনার একান্ত নিতান্ত ব্যক্তিগত ব্যাপার। এ প্রসঙ্গে আমার বক্তব্য হলো, আইন কেউ আমাদের হাতে না নিয়ে, সে যদি বড় অপরাধ করে তার জন্য আদালত আছে, আইন আছে, সেই দিক দিয়ে আমরা ধাবিত হব। আত্মসমালোচনা করব কোনো কাজ করার আগে, তাইলে ভুলভ্রান্তি কম হবে, সেই নীতিতে বিশ্বাস করব। তা আমি সবসময় একটা কথা বলি যে আমাদের যেহেতু আমরা মানুষ, প্রত্যেকেরই আমাদের উচিত আমার দ্বারা যেন কেউ কোনো ক্ষতিগ্রস্ত না হয়, আমার কোনো কথায় মনে যেন কেউ কষ্ট না পায় এবং কারো উপকার করতে না পারলেও কারো যেন ক্ষতি না করি। আপনারা সবাই ভালো থাকেন। আপনাদের সবাইকে সুস্থ সুন্দর মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।